আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে ফেসবুক আইডি আমরা অনেকে ভুল করে হোক ইচ্ছে করে হোক খুলে থাকি, কিন্তু পরবর্তীতে হয়তোবা ফেসবুক আইডি অতটা ভালো লাগে না, কিংবা একাধিক আইডি অনেকে খুলে থাকি। তো কিভাবে ডিলিট করতে হয় সেটা আমরা জানি না অনেকে। তো কিভাবে আমরা সেই আইডিটা ডিলিট করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমরা যে ফেসবুক আইডিটা আছে সেটাতে যাব, যে ফেসবুক অ্যাপসে অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটাতে যাব। সেটাতে যাওয়ার পরে যে আমার যে আইডিটা আমি এটা হচ্ছে ডিলিট করে দিব, এই আইডিটা। তো এখন আমি এই যে এখানে ডান পাশে যে থ্রি ডট এটা আছে সেটা আমি ডিলিট করে করব, এখানে ক্লিক করে দিব। এই যে ডান পাশে প্রোফাইলের ডান পাশে যে এটা আছে থ্রি ডট মতো আছে সেটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে সেটিংস অপশনটা আছে, এখানে এই যে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করে দিব। সেটিংস এন্ড প্রাইভেসি, তো সেটিংস অপশনে গিয়ে এখানে যে উপর দিকে দেখাই দিচ্ছি, এখানে এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে যাব। অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে এখানে পরে হচ্ছে আমরা যে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে যাব। ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে এই যে এখানে যে আছে ম্যানেজ, এই পাশে যে লেখা আছে যে ম্যানেজ, এখানে ক্লিক করে দিব। এই পাশে যে ম্যানেজটা লেখা আছে এখানে ক্লিক করে দিব। এই ম্যানেজে ক্লিক করে দিব। ম্যানেজে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। অর্থাৎ যদি আমি এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন করে মানে এটা ডিলিট করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করে দিতে হবে। আর যদি আমরা হচ্ছে ডিলিট করার আগে সাধারণত মেমোরাইজ এগুলো করে রেখে দিতে চাই, সেটা এখানে ক্লিক করে দিলেই হবে, যে অন্য সব রেখে ওই যা যা আছে প্রোফাইলে সেগুলো হচ্ছে মেমোরাইজেশন করে রেখে দিতে পারেন। তো আমার মেমোরাইজেশন করার দরকার নাই, আমি এখানে শুধু হচ্ছে এই যে ডিঅ্যাক্টিভেশন যেটা আছে ডিঅ্যাক্টিভেশনে আমি ক্লিক করে দিব উপরেরটাতে। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এই যে এখানে আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, যদি আপনি হচ্ছে পার্মানেন্ট টেম্পোরারি ভাবে মানে ক্ষণস্থায়ী ভাবে যদি এটা ডিলিট করতে চান তাহলে এখানে করতে পারবেন, যে পরবর্তীতে আপনি আবার ব্যবহার করবেন এই অ্যাকাউন্টটা, যে ফেরত পেতে পারেন। আর যদি চান যে না পার্মানেন্টলি ভাবে, তাহলে হচ্ছে এই যে এখানে যে আছে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর হচ্ছে যদি আপনি চান যে না ক্ষণস্থায়ী ভাবে টেম্পোরারি ভাবে, তাহলে এটা একটা ক্লিক করে দিলে হবে। তো আমি এটা হচ্ছে পার্মানেন্টলি ভাবে হচ্ছে ডিলিট করব। তো পার্মানেন্টলি ভাবে ডিলিট করার জন্য আমরা যে যে ডিলিট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে দিব। এখানে এই অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দিলে এটা সিলেক্ট করে দিব, দিয়ে কন্টিনিউ করে দিব। তো এখানে যে বিফোর ইউর ডিলিট উই মে বি এবল টু হেল্প, এখানে আছে যে ডিলিটটা আমি কেন করব সেটার আমার কারণ দেখাতে হবে। এটা যে আই জাস্ট নিড ব্রেক, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আই ডোন্ট ফিল সেফ, যে এটা হচ্ছে স্পেন্ড টাইম। আমি যেটা দিব সেটা হচ্ছে আই স্পেন্ড টু মাচ টাইম, এটা আমি সিলেক্ট করে দিব। এখান থেকে যে কোনো একটা কারণ আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এই যে এখানে কন্টিনিউ, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে টাইম স্পেন্ট ওয়ান ফেসবুক, এটা হচ্ছে এটা কন্টিনিউ করে দিব, যেটা আসলে এখানে কন্টিনিউ যে আছে এখানে কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এখানে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট এখানে লেখা আছে, তারপরে আছে বিফোর ইউর ডিলিট টু কিপ ম্যানেজার ডিঅ্যাক্টিভ ইনসাইট, এখানে সিলেক্ট, এখানে কন্টিনিউ করে দিব আর কি। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ইফ ইউ ডিলিট অ্যাকাউন্ট, আচ্ছা এখানে সেভ পোস্ট, এখানে যদি আমি সেভ হচ্ছে পোস্টগুলো যে সেভ রাখতে চাই সেখানে করে রাখতে বলছে। তারপরে হচ্ছে এক্সপোর্ট ইউর ইনফরমেশন, আচ্ছা যাই এখানে আমি কন্টিনিউ করে দিব, কোনোটাই করবো না, এটা সরাসরি কন্টিনিউ করে দিব। তো এইটার যে পাসওয়ার্ড সেটা বসাই দিতে হবে এখানে, এই পাসওয়ার্ডটা বসাই দিলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট কনফার্ম পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট। তো আমি এটা আবার আমাকে বলছে 30 দিনের মধ্যে এই আইডিটা আমার লগ ইন করা যাবে না, তো এটা আমি পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিলাম। এখানে যে ডিলিট অ্যাকাউন্ট এই যে এখানে ক্লিক করে দিব। আর আমাকে এখানে দেখছে আফটার 30 দিন পরে এটা হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। লগ ইন মানে যদি আমি 30 দিনের মধ্যে এটা লগ ইন না করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে, আর যদি লগ ইন করি তাহলে এটা ডিলিট হবে না। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখানে ক্লিক করে দিলাম। এই তো
ওকে ফাইন, আমার আইডিটা ডিলিট হয়ে গেল, আইডিটা আর নাই। তো আজকের ভিডিওটি এতটুকুই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।